গ্রামের নাম কাটুন। ছোট্ট এক নিভৃত পল্লী, যেখানে আধুনিকতার ছোঁয়া লেগেছে খুবই সামান্য। ধানের ক্ষেত, পুকুর, তালগাছ আর মাটির বাড়িগুলোর মাঝে ছড়িয়ে আছে এক ধরনের নির্ভেজাল সাদামাটা জীবন। এই গ্রামে যে বিষয়টা সবচেয়ে আলোচনার কেন্দ্রবিন্দু, সেটা হল শাকচুন্নির গল্প। প্রায় প্রতিরাতেই কেউ না কেউ বলে, কাল রাতে ঝড়ের সময় শ্মশানঘাটে তালগাছে সাদা কাপড় পরা এক ডাইনিকে দেখছি। আবার কেউ বলে, আমার ছাগলটা নাকি হঠাৎ পাগল হয়ে গেছে, চোখ লাল হয়ে গলায় গলা, নিশ্চিত শাকচুন্নির কুকীর্তি। এমনকি গ্রামের স্কুল শিক্ষক হরিপদবাবুও বলেন, আমি নিজে দেখি টিনের চালের ওপর কেউ যেন হেঁটে হেঁটে বেড়ায়, অথচ নিচে নামলেই কেউ থাকে না। কেউ যদি বলে, ভূতে বিশ্বাস করো না, তাহলে পুরো গ্রাম একজোট হয়ে বলে, তবে রাতে মাচার নিচে কেন বসে থাকো না? সবচেয়ে বেশি আলোচনায় থাকে গ্রামের পশ্চিম কোণের তালতলা। লোকজন বলে, সেখানে নাকি একসময় এক বিধবা মেয়ে আত্মহত্যা করেছিল, তারপর থেকে সে শাকচুন্নি হয়ে গেছে। কেউ যদি সন্ধ্যের পর তালগাছের দিকে তাকিয়ে থাকে, তবে তার নাকি চোখ নষ্ট হয়ে যায়। একবার শহর থেকে কয়েকজন তরুণ ঘুরতে এসেছিল। তারা তো এইসব প্যাচাল শুনে হেসেই গড়াগড়ি, কিন্তু গ্রামের পণ্ডিত লালমিয়া বললেন, তোমরা কিছুই জানো না, এই শাকচুন্নি নাকি কারো কারো রক্তও খায়। তরুণেরা অবশ্য বিশ্বাস করল না। তারা এক রাতে তালতলায় তাঁবু খাটিয়ে রইল। পরদিন সকালে দেখা গেল তাঁবু ছেড়ে সব তরুণ পালিয়েছে, তাদের ব্যাগগুলো ছড়ানো, আর একজন নাকি পুকুর পাড়ে জ্ঞান হারিয়ে পড়েছিল। তখন গ্রামের সবাই বলল, এই তো বলছিলাম, শহুরে চালাকি সব এখানে চলবে না। গ্রামের বয়স্ক নারীরা বলেন, শাকচুন্নি নাকি শুধু সুন্দরী যুবতীদেরই ধরে, কারণ তাদের তেজ থাকে বেশি। তাই সন্ধ্যের পর মেয়েরা আর বাড়ির বাইরে যায় না। কেউ কেউ পায়ের নোকে কালো আলতা দেয়, যাতে শাকচুন্নি বিভ্রান্ত হয়। মজার বিষয় হল, কেউ কখনো শাকচুন্নিকে স্পষ্টভাবে দেখেছে এমন দাবি করতে পারে না। সব গল্পই শুনেছি, দেখেছে কেউ, এই রকম। তবুও গ্রামের মানুষের চোখে মুখে সেই ভয়ের রেখা স্পষ্ট। বাস্তবে হয়তো এসব শুধুই লোককথা, ভয় আর কল্পনার মিশেল। তবে কাটুন গ্রামের শাকচুন্নির প্যাচাল যেন এক সামাজিক ঐতিহ্য হয়ে গেছে। কিশোরদের সাহস দেখানোর মঞ্চ, নারীদের সাবধান বার্তা আর বয়স্কদের গল্প বলার রসদ। শাকচুন্নি আছে কি নেই সেটা বড় কথা নয়, কিন্তু কাটুন গ্রামের এই ভয়ের গল্পগুলোই যেন গ্রামের সন্ধেকে করে তোলে আরও রহস্যময়, আরও জীবন্ত। তাই নিজের প্রাণের দিকে তাকিয়েও আর কাটুন গ্রামে যাই না।